আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন কেন? তাফসীরের ভাষায় যাকে বলা হয় শানে নুজুল। এই সাভারের মানুষ, বৃহত্তর ঢাকা জেলার মানুষ, আপনারা বড় সচেতন। আমার প্রাথমিক কিছু কথা মনে রাখার চেষ্টা করবেন, তাহলে মূল আলোচনাগুলি বুঝে আসবে। আল্লাহ এই সূরাটা কেন নাজিল করলেন? যুগে যুগে সারা পৃথিবীতে যত মানুষ আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এজন্য ক্ষমতা কই দিনের? আরে ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা নাই। বাসায় আসছেন, ওয়াজ শুনতেছেন, বাসায় যাবেন, গিয়া ঘুমাবেন, ঘুমটা ভাঙলেই তো সকাল, না ভাঙলেই তো পরকাল। কিসের বাহাদুরি করেন? কিসের বাহাদুরি করেন? জায়গা আগেই বলছি, সময় অল্প, আলোচনা অনেক লম্বা। আল্লাহ এই সূরাটা কেন নাজিল করলেন? তাফসীরের ভাষায় যাকে বলা হয় শানে নুজুল। আপনারা প্রাথমিক পর্যায়ে 2-4টা কথা মনে রাখার চেষ্টা করবেন। আফ্রিকার বর্ডারের অন্তর্গত একটা দেশ, যেই দেশটার নাম আবিসিনিয়া। আরবের বর্ডারের অন্তর্গত একটা দেশ, যেই দেশটার নাম ইয়ামন। আবারও বলি, আফ্রিকার বর্ডারের কাছাকাছি একটা দেশ, যেই দেশটার নাম আবিসিনিয়া। আরবের বর্ডারের কাছাকাছি একটা দেশ, যেই দেশটার নাম ইয়ামন। ইয়ামনের তুলনায় আবিসিনিয়াটা প্রায় 6 গুণ বড়। আবিসিনিয়ার বাদশার নাম নাজ্জাসী, সেনা প্রধানের নাম আরিয়াদ, সহকারী সেনা প্রধানের নাম আবরাহা। আবারও বলি, আধা মিনিটে মনে রাখবেন, আফ্রিকার বর্ডারের একটা দেশ, যেই দেশটার নাম আবিসিনিয়া। আরবের বর্ডারের একটা দেশ, যেই দেশটার নাম ইয়ামন। আবিসিনিয়ার প্রধানমন্ত্রীর নাম নাজ্জাসী, সেনা প্রধানের নাম আরিয়াদ, সহকারী সেনা প্রধানের নাম আবরাহা। সহকারী সেনা প্রধানের নাম আবরাহা, বাদশার নাম নাজ্জাসী। নাজ্জাসী একদিন বলেন, সেনাপ্রধান আরিয়াদ, আমি তো শৌখিন বাদশা, আমার জীবনে কোনো শখ আমি বাকি রাখি নাই, তবে আমার জীবনে একটা শখ আমার বাকি। বলে কি শখ? বলে আমার মনে শখ হইল ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াতে চাই, অর্থাৎ ইয়ামনটাকে আমি দখল করতে চাই, যা পৃথিবীর কোনো আইনও বৈধ না, ইসলামের আইনও বৈধ না। সেনাপ্রধান আরিয়াদ বলেন, বাদশা, এটা মাত্র কয়েকদিনের ব্যাপার, আপনি যদি চান আমি কয়েকদিনের ভিতরে ইয়ামন দখল কইরা ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াইয়া দিব, তবে বিনা শর্তে না, শর্ত আছে। কি আছে? আর জোরে বলেন, কি আছে? শর্ত আছে। বলে কি শর্ত? শর্ত হলো 2টা। 1 নম্বর শর্ত, আমরা যখন ইয়ামন দখল করব, তখন কি ইয়ামনের নাম হুজুর কি চলছে না দেখলেন আবার? শর্ত 2টা। 1 নম্বর শর্ত হলো, আমরা যখন ইয়ামন দখল করব, তখন ইয়ামনের নাম ইয়ামনই থাকবে, না নাম পরিবর্তন করবেন? বলে না, ইয়ামনের নাম ইয়ামনই থাকবে, তবে এটা আবিসিনিয়ার একটা অঙ্গরাজ্য হবে। যদি অঙ্গরাজ্য হয়, এই রাজ্যের গভর্নর আমারে বানাবেন, রাজি আছেন? বাদশা বলেন রাজি। 2 নম্বর শর্ত হলো, আমার সহকারী সেনাপ্রধান যার নাম আবরাহা, সে বড় গাড়তেরা। কি তেরা? গাড়তেরা বুঝেননি? ডাইনে কইলে বামে যা, বামে কইলে ডাইনে যা, দাঁড়ায় থাকবার কথা কইলে বইয়া থাকে, বইবার কথা কইলে দাঁড়ায় থাকে। এর নাম কি তেরা? আর কোন না কি তেরা? গাড় তেরা। এই গাড় তেরারে ডাইকা একটু বুঝাইয়া দিবেন। নাজ্জাসী বলেন, ঠিক আছে, আমি তা করব। আনলেন, ডাইকা বুঝাইয়া দিলেন। আলোচনা তো অনেক লম্বা, সংক্ষেপ করে বলতেছি। যুদ্ধ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে কয়েকদিনের ভিতরে ইয়ামন দখল কইরা ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াইয়া দিছেন। সেনাপ্রধান আরিয়াদ বলেন, বাদশা, আমি তো আমার কথা রাখলাম, ইয়ামন দখল কইরা ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াইয়া দিলাম, এখন আপনি আমারে গভর্নর বানায়া দেন। বাদশা বলেন, তুমি তো এখন এমনিই গভর্নর। যেই মাত্র বললেন এমনিই গভর্নর, গাড়তেরা আবরাহা টিভিল তাবা দিয়া কো আমি মানি না। কারণ সে কি তেরা? সে কি তেরা? গাড়তেরা। বলে মানো না কেন? বলে মানি না কেন জানেন? জীবন বাজি রাইখা যুদ্ধ কইরা ইয়ামন দখল করছি আমি। যদি ইয়ামনের প্রধানমন্ত্রী হতে হয়, গভর্নর হতে হয়, আমি হব। সে সেনা প্রধান আছে, আরো 100 বছর থাকুক, এতে আমার কোনো আপত্তি নাই। এই তো মতানক্য শুরু হয়ে গেছে। 2 জনের ভিতরে আবার ঝামেলা বাইরা গেছে। বাদশা নাজ্জাসী বলেন, তোমরা 2 জনের ভিতরে আবার যুদ্ধ শুরু করে দাও।
যিনি জিতবা উনি ইয়ামনের গভর্নর হইবা। যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে গারতেরা আব্রাহার গুলিতে সেনাপ্রধান আরিয়াত দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখন ইয়ামনের গভর্নর গারতেরা কইতে পারে, নামটা কইতে পারে না। গারতেরা আব্রাহা বলেন, ও বাদশা, ইয়ামনটা তো যুদ্ধ কবলিত দেশ, এজন্য ইয়ামনটাকে নতুন করে সাজাইতে গেলে কোটি কোটি টাকা বরাদ্দ দিতে হবে। বাদশা বলেন, দিলাম। দিন রাত খেয়ে না খেয়ে ইয়ামনটাকে নতুন করে সাজাইতেছেন। একদিনের ঘটনা। আব্রাহা বলেন, আমি বিল্ডিং এর ভিতর থেকে গ্লাসের ফাঁক দিয়া দেখলাম ইয়ামনের শত শত মানুষগুলি কাঁধে গাঁটতে মাথায় গাঁটতে নিয়ে কোথায় যেন যাইতেছেন। আর সবার মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে। বলে, কি শব্দ? বলে, আমি শুনলাম সবাই একসাথে এই বাক্যগুলি বলতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুসলমান ভাইরারে আমার, সময় একেবারেই অল্প, জানি না কি পর্যন্ত যেতে পারব। এদিক সেদিক নজর দিবেন না। যতক্ষণ আলোচনা শুনবেন দিলের কান দিয়া আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। এই আমার মুসলমান বাবারা, এখন যা টুকরা বাবারা, আব্রাহা বলেন, একদিনের ঘটনা। আমি জানলার ফাঁক দিয়া তাকায়া দেখলাম ইয়ামনের শত শত মানুষগুলি ইহরামের কাপড় বাইদা তালবিয়া পড়তে পড়তে কোথায় যেন যাইতেছেন। আমি বললাম, এই ইয়ামনের নিরাপত্তা বাহিনীরা, এই মানুষগুলি কারা? তারা কোথায় যায়? আমি একটু জানতে চাই। ইয়ামনের নিরাপত্তা বাহিনীরা বলেন, বাদশাহ, এই মানুষগুলি ইয়ামনের মুসলমান। এটা হজের মৌসুম, ইহরামের কাপড় বাইদা হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যায়। এই কথা শোনা মাত্র গাতেরা আব্রাহা বলেন, না না না, আমার দেশের মানুষ মক্কায় গিয়ে আল্লাহর ঘর কানায় কাবা তওয়াফ করবে, এটা আমি করতে দিব না, হতে পারে না। সবাইকে ফিরিয়ে নিয়ে আসো। মাঝখান দিয়ে একটা মাসআলা জাইনা রাখেন, কেউ যদি ইহরামের কাপড় বাইদা আবার ইহরামের কাপড় খুইলা ফেলে তাহলে তাকে দম দিতে হয়। এবার সবাইকে ফিরিয়ে নিয়ে আসলেন। কাউকে যাইতে দিবেন না। ইয়ামনের মুসলমানের চোখের ভিতরে পানি। আহারে, আল্লাহর ঘর জিয়ারত করতে যাইতে পারলাম না। আব্রাহা দৌড় মারলেন বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে বলেন, বাদশা, খবর শুনছিনি? বলে, কি খবর? ইয়ামনের শত শত মানুষগুলি দল বাইদা বাইদা আল্লাহর ঘর কানে কাবা তওয়াফ করার জন্য রওনা হয়ে গেছে। আমি সবাইকে ফিরিয়ে নিয়ে আসলাম। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কি করতে হবে? কি করতে হবে? আব্রাহা বলেন, আপনি আমাকে কোটি কোটি টাকা বরাদ্দ দিবেন। আমি ইয়ামনের রাজধানী সানা নগরীতে আল্লাহর ঘর কানে কাবার মতো সেম একটা ঘর আমি বানায় ফেলব। যদি তারা তওয়াফ করতে হয় এই ঘরটাকেই তারা তওয়াফ করবে, মক্কায় যেতে পারবে না। নাজ্জাশী বলেন, দাও, বরাদ্দ দিলাম। আগেই বলছি লম্বা চূড়া আলোচনা, মোটামুটি ফরজি গতিতে আমি আমার আলোচনা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদিন না, 2 দিন না, 6 মাস মেহনত কইরা ইয়ামনের রাজধানী সানা নগরীতে আল্লাহর ঘরের মতো সেম একটা ঘর বানায় ফেললেন। ডিসেম্বরের 2 তারিখ সোমবার বাদশা নাজ্জাশী এই ঘরটা উদ্বোধন করবেন। ইয়ামনের মাটিগুলিকে লাল নীল বাতি দিয়া সাজায় ফেলছে, নিরাপত্তার চাদর দিয়া আবৃত করে ফেলছে। কিন্তু করলে কি হবে? সবাই মিলে একসাথে ঈমানের বলে বলিয়ান হয়ে বলেন না, সারা পৃথিবীতে আল্লাহর ঘর কয়টা হবে? আর জোরে বলেন, কয়টা? একটা হবে, দ্বিতীয়টা হতে পারে না। এই আমার মুসলমান ভাইরা, এজন্য ঈমানের বলে বলিয়ান হইয়া
কিছু আলোচনা শোনার চেষ্টা করবেন। আপনাদের ঈমান কোথায়, তাদের ঈমান কোথায় একটু পরেই বুঝতে পারবেন। এবার আরবের 9টা যুবক শীতের মৌসুমে তারা ইয়ামন ব্যবসা করতে আসে, গরমের মৌসুমে সিরিয়ায় ব্যবসা করতে যায়। আরবের 9টা যুবক যেই মাত্র ইয়ামনের মাটির মধ্যে পা রাখলো, দেখে ইয়ামনটাকে লাল নীল বাতি দিয়া সাজায় ফেলছে, নিরাপত্তার চাদর দিয়ে আবৃত কইরা ফেলছে। 9টা যুবক কই, ইয়ামনের মানুষেরা জীবনে কতবার ইয়ামন আসলাম, এত সুন্দর কোনদিন দেখি নাই। ইয়ামনটাকে এমন ভাবে সাজানো হয়েছে কেন? ইয়ামনের মানুষগুলি বলেন, যুবকরে তোমাদের বাড়ি কি ইয়ামন না? বলে না না, আমাদের বাড়ি ইয়ামন না, আমাদের বাড়ি হলো মক্কাতুল মুকাররমা। যেই মাত্র বললেন আমাদের বাড়ি মক্কাতুল মুকাররমা, ইয়ামনের মানুষগুলি হাউমাউ করে চোখের পানি ফালায়া কান্দে আর কয়, এরে আমার নবীর দেশের মানুষ, কানা কাবার দেশের মানুষ, তোমরা বুঝি এখানে আসছ, তোমরা জানো না, খবর রাখো না, বাদশা আবরাহা 6 মাস মেহনত কইরা ইয়ামনের রাজধানী সানা নগরীতে আল্লাহর ঘরের মতো সেম একটা ঘর তারা বানায় ফেলছে। সকাল হইলে ঘরটা উদ্বোধন করে ফেলবে বাদশা নাজ্জাসী আইসা। এবার আরবের 9টা ঈমানি যুবক ঈমানের বলে বলিয়ান হয়া কয়, আমাদের শৈল 1 ফোঁটা রক্ত থাকতে এই ঘর আমরা উদ্বোধন করতে দিব না, হইতে পারে না। 9টা যুবক ইয়ামনের রাজধানী সানা নগরীতে এই ঘরটা দেখার জন্য যায়। শত শত মানুষ ভিড় জমাচ্ছে, দারোয়ান ঢুকতে দেয় না। এক পর্যায়ে দারোয়ান বললেন, তোমরা চলে যাও, রাতের শেষ ভাগে আইসো, চেষ্টা করব ঢুকতে দেওয়া যায় কিনা। 9টা যুবক রাতের শেষ ভাগে আবার যায়, অনুমতি চাই, অনুমতি দেয় না। 9টা যুবক এবার মাথার গামছা কোমরে বান্ধা ইচ্ছা মতে এই ঘরের দারোয়ানকে দুলাই কইরা গামছা দিয়ে হাত পাও বান্ধা 9টা যুবক ঘরের ভিতরে ঢুকছে। 2টা পেটের ভিতরে যা ছিল সব ভরে ডালছে, সাথে আবার প্রস্রাবও করছে। 2টারে একসাথে মিসকার কইরা এই ঘরের চতুর্দিকে লাগায়া 9টা যুবক ঘর থেকে বের হইয়া মক্কার দিকে রওনা দিয়ে আর কান্দে আর বলেন, এ আসমানের মালিক আমার আল্লাহ, যেই দেশে তোমার ঘরের মতো ঘর বানায়া ফেলে এই দেশে আমরা কোনদিন আসবো না, ব্যবসা করব না। ঈমান কারে কয়, ঈমান কারে কয়? আমরা তো নির্বাচনের সময় 500 টাকা নোটটা দিলে ঈমান বিক্রি কইরা ফেলি। 9টা যুবক চলে যায়। সকাল যখন হয়ে যায়, ইয়ামনের মানুষগুলি বলেন, হায় হায়, রাতের বেলা যেই ঘর থেকে সুগন্ধি বের হইত, দিনের বেলা এই ঘর থেকে দুর্গন্ধি বের হইতেছে। শুধু তাই না, শুধু তাই না, এই ঘরের পাহারাদার যারা ছিল সবাই রে হাত পাও বাইদা ঘরের সামনে ফালায়া রাখছে। এই কাজ কে করলো, কে করলো? এবার দারোয়ানটা ডাক দিয়া বলেন, আবরাহা এই কাজগুলি মনের কোনো মানুষ করে নাই। আরবের 9টা যুবক আমাদেরকে মাইরা হাত পাও বাইদা ঘরের সামনে ফালায়া তারা ঘরটাকে এমন ভাবে লাঞ্ছিত করছে। আবরাহা বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে শোনো শোনো, আমিও তাদেরকে রক্ষা করব না। এবার আবরাহা বুড়াই সোয়ার হইয়া বাদশা নাজ্জাসীর কাছে গিয়ে বলেন, বাদশা যায়েন না, যায়েন না, ঘটনা বইটা গেছে। যেই ঘর উদ্বোধন করবেন একটু পরে, ঘরটাকে আরবের যুবকরা নাপাক বানায় ফেলছে। এই বাদশা নাজ্জাসী তারা যেহেতু আমাদের ঘরকে অপবিত্র বানাইছে, আমরা তাদের ঘরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই। তাদের ঘর মানে আল্লাহর ঘর, কানে কাবারে আমরা মাটির সাথে মিশিয়ে দিতে চাই। নাজ্জাসী বলেন, তুমি পারবানি? আবরাহা তো গার তেরা, বলে আমি যা বলি তা করি। ঠিক আছে, পারবো। আমাকে কি করতে হবে? বলে আপনি 12,000 সেনাবাহিনী দিবেন, 10টা হাতি দিবেন। বাদশা বলেন, দিলাম। 12,000 সেনাবাহিনী 10টা হাতি নিয়ে আল্লাহর ঘর কানে কাবা ধ্বংস করতে যাওয়ার আগে ইয়ামনের মানুষগুলো
মানুষগুলিকে ডাইকা জমা করলেন, এই ইয়ামনের মানুষেরা যারা আমাদের ঘরকে পবিত্র বানাইছে, আমরা তাদের ঘরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই। ইয়ামনের মুসলমানগুলি আবার ডাক দিয়া কয়, এই আবরাহা, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইয়ামনের মাটির উপর দিয়ে আল্লাহর ঘর কানায় কাবা ধ্বংস করবা, এটা আমরা করতে দিব না, দিব না। বাদশা বলেন, আমি করবই করব। ইয়ামনের মুসলমানগুলি ইয়ামনের মাটির মধ্যে শুয়ে গেলেন। আবরাহা তাদের উপর দিয়ে হাতি চালাইয়া যাইতে আরম্ভ করলেন। বাকি মানুষগুলি মুনাজাতের ভিতরে আল্লাহর কাছে কান্দে আর চোখের পানি ফালায়া ফালায়া বলে, আল্লাহ তুমি কি তোমার ঘর রক্ষা করবা না? সাথে সবাই আমিন আমিন বলে দুয়ার মাঝখান দিয়ে আল্লাহ জানায়া দেয়, এই ইয়ামনের মুসলমানেরা আর দোয়া করতে হবে না, হাত নামায় ফেলো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে ফেলছি। আমার ঘর আমি রক্ষা করব, তারা আমার ঘরের কাছে আসতে পারবে না, আসার আগেই মাটির সাথে মিশিয়ে দিব। যেই মাত্র দোয়া কবুল হয়ে গেল, ইয়ামনের মানুষগুলি আবার ডাক দিয়া কয়, এই ইয়ামনের মানুষেরা, আমাদের আল্লাহ দোয়া কবুল করছে, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবে, কিন্তু কেমনে করবে? এই দৃশ্যটা দেখার জন্য ইয়ামন থেকে মক্কায় যাওয়ার দরকার। কে যাবেন, কে যাবেন? তাদের মাঝখান থেকে একজনের নাম ছিল নাসের। নাসের বলেন, আমি জীবনে বহুবার মক্কায় মদিনা গিয়েছি, মক্কার আঁকা বাঁকা রাস্তা সব আমার চিনা, আমার যদি অনুমতি দেন আমি তাদের আগেই মক্কায় চলে যাব। নাসেরকে অনুমতি দিলেন, মক্কায় গেলেন, গিয়া আল্লাহর ঘর কানায় কাবা তুয়াফ কইরা নাসের কাবার গিলাফে দইরা দইরা বাচ্চার মতো হাউমাউ কইরা কান্দে আর কয়, ও আসমানের মালিক আমার আল্লাহ, তোমার ঘরের জন্য ইয়ামনের শত শত মানুষগুলি জীবন দিয়েছে, আল্লাহ তুমি তোমার ঘরকে রক্ষা করবা, তাদেরকে ধ্বংস করবা, আল্লাহ কেমনে করবা? এই দৃশ্যটা দেখার জন্য আমি মক্কায় চলে আসলাম। এবার নাসের আল্লাহর ঘরের সামনে একটা পাহাড়, যেই পাহাড়টার নাম জাবালে আবি কুবাইস, এটা পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এর আগে পৃথিবীতে কোনো পাহাড় ছিল না। আল্লাহর ঘরটা যেই জায়গায় অবস্থান করতেছে, এই জায়গাটা ছিল ফানি, ফানি থেকে ফেনা, ফেনা থেকে মাটি দিয়ে আল্লাহর ঘর বানাইলেন। ঘরটা একটু নড়াচড়া করে ফেরেক মারার জন্য এই ঘরের সামনে একটা পাহাড় বানালেন, যেই পাহাড়টার নাম জাবালে আবি কুবাইস। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার আল্লাহর ঘর কানায় কাবা নির্মাণ করেছিলেন, আল্লাহ বলেন, পয়গম্বর ইব্রাহিম তুমি জাবালে আবি কুবাইসের ভিতরে দাঁড়ায়া পৃথিবীর মানুষকে ডাক দেও, তারা যেন আমার ঘর জিয়ারত করতে আসে। ইব্রাহিম পয়গম্বর বলেছিলেন, আল্লাহ আমি ডাক দিলে আমার আওয়াজটা কদ্দূর যাবে? আল্লাহ বলেন, পয়গম্বর ইব্রাহিম ডাক দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কানে পৌঁছাবার দায়িত্ব কার? এত আস্তে কইলেন, আরে অন্তর থেকে জোরে ইমানের বলে একটা ডাক দেন না কার? আল্লাহ বলেন, পয়গম্বর ইব্রাহিম ডাক দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কানে পৌঁছাবার দায়িত্ব আমার। ওই সময় ইব্রাহিম পয়গম্বর জাবালে আবি কুবাইসের ভিতরে দাঁড়ায়া একটা ডাক দিছিল, দুনিয়ার মানুষেরা কে কোথায় আসো, আল্লাহর ঘর কানায় কাবা তুয়াফ করতে আসো। ইব্রাহিম পয়গম্বরের ডাক শুইনা যারা একবার লাব্বাইক বলে সাড়া দিয়েছে, জীবনে একবার হলো আল্লাহর ঘর তুয়াফ করবে। যারা 100 বার সাড়া দিয়েছে 100 বার তুয়াফ করবে। যারা সাড়া দেয় নাই কোটি টাকার মালিক হইতে পারবে, আল্লাহর ঘর কানায় কাবা জিয়ারত করতে পারবে না। ইয়ামনের যুবক নাসের জাবালে আবি কুবাইসের একটা গর্তের ভিতরে গিয়া ঢুকলেন। আল্লাহর ঘর আল্লাহ কেমনে রক্ষা করে, তাদেরকে কেমনে ধ্বংস করে, এই দৃশ্য দেখার জন্য এদিক দিয়া গাতেরা আবরাহা 12,000 সেনাবাহিনী 10টা হাতে নিয়া একেবারে মিনার কাছাকাছি চলে আসছে। আইসা রাস্তা
তালাশ করা পাই না। দেখে একটা রাখাল বকরি চড়ায়, রাখাল দেখো রাখাল দে আল্লাহর ঘরটা কোন দিকে? রাখাল বলে এমনি গিয়া এমনে যাবেন। আব্রাহা বলেন এমনি গিয়া এমনে গেলে দি পাহাড় দেখা যায়। রাখাল কয় আমি দেখি রাস্তা, আপনি দেখেন পাহাড়, এই দোষ কি আমার নেই? আমার মনে হয় আল্লাহ আপনার সকলটা ফালাই দিছে। আব্রাহা বলেন আমার সেনা সদস্যরা বুঝা গেছি রে, লম্বা সফর, মাথা ঠিক নাই, বকরি দর জবাই কর, খাওয়া দাওয়া শেষ করি মাথা ঠান্ডা করি আবার রওনা হব। রাখাল বলেন আব্রাহা তুমি কার বকরি ধরবা? এই বকরিগুলির মালিক কে তুমি জানোনি? বলে না, যিনি হলেন কানে কাবার মুতাওয়াল্লি, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, উনি হলেন এই বকরিগুলির মালিক। যদি একটা বকরির দিকে হাত বাড়াও, এই হাতটা নিয়ে আবার নিজ দেশে ফিরে যাইতে পারবা না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। যাও তোমার মালিক রে গিয়া কও। রাখাল গিয়া বলেন মালিক রে, আজকে আমাদের বকরিগুলি ঘাস খায় না, উটগুলি ঘাসের মধ্যে মুখ লাগায় না, কোথায় থেকে বিশাল বড় একটা বাহিনী চলে আসছে, আল্লাহর ঘরকে নাকি ধ্বংস করব, আমাদের বকরিগুলি ধরতে চাই। আমি আপনার কথা বললাম, বলছে আপনারে যাওয়ার জন্য। আব্দুল মুত্তালিব এবার গিয়া কয় এই বকরিগুলির মালিক আমি আব্দুল মুত্তালিব, আমার একটা বকরির ভিতরে হাত দিবা, হাতটা আমি কবজি থেকে আলাদা করে ফেলব। আল্লাহর ঘর কানা কাবা তোমরা ধ্বংস করার জন্য আসছো, যাও যাও, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি তো এই ঘরের মালিক না, আমি হলাম এই ঘরের মুতাওয়াল্লি। যিনি এই ঘরের মালিক, তিনার ঘরকে তিনি কেমনে হেফাজত করবেন, কিভাবে করবেন, একমাত্র তিনি ভালো জানেন। এই কথা বলে আব্দুল মুত্তালিব কানে কাবায় গিয়ে আল্লাহর ঘর তওয়াফ কইরা কাবার গিলাফে দইরা দইরা মাসুম বাচ্চার মতো ডুকরা ডুকরা কান্দে। এরে আসমানের মালিক আল্লাহ, জীবনে কোনদিন তোমার ঘরটা ঝাড়ু না দিয়া নিজের ঘরটা ঝাড়ু দেই নাই, জীবনে কোনদিন তোমার ঘরটা পরিষ্কার না কইরা নিজের ঘরটা পরিষ্কার করি নাই। আল্লাহ তোমার এই ঘরের আশেপাশে যারা বসবাস করে আল্লাহ তারাও তো মূর্তি পূজক, কিন্তু তোমার ঘরের সাথে বেঈমানি করে না। দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে জমজমের পানি খাওয়ায়। আল্লাহ তুমি কি তোমার ঘরটা রক্ষা করবা না? কান্দিয়া কান্দিয়া দোয়া করে। আল্লাহ বলেন আব্দুল মুত্তালিব টেনশন করিও না, টেনশন করিও না, তারা আমার ঘরের কাছেও আসতে পারবে না। আমার ঘরের কাছে আসবার আগেই আমি আল্লাহ মাটির সাথে মিশে দিব। যেই মাত্র এই সংবাদ পাইলেন আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের সামনে যেই পাহাড় জাবালে আবি কুবাইস, এই পাহাড়ের ভিতরে ওইটা গর্তের ভিতরে ঢুকছে। আগে থেকে কিন্তু ইয়ামনের যুবক নাসের এই গর্তের ভিতরে অবস্থান করতেছে। আব্দুল মুত্তালিব বলে তুমি কে? বলে আমার নাম নাসের, আমার বাড়ি ইয়ামন। আপনি কে? বলে আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম এই কানে কাবার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব বলে নাসের রে তুমি কই দিন হইছে এখানে অবস্থান করতেছ? নাসের বলে আড়াই দিন। আড়াই দিনের ভিতরে কিচ্ছু দেখছো নি? নাসের বলেন দেখছি সবুজ রঙের পাখি রাতের শেষ ভাগে আইসা আড়াইটা চক্কর দিয়ে আল্লাহর ঘর কানে কাবা আড়াইটা চক্কর মাইরা আবার যেন কোথায় চলে যায়। আব্দুল মুত্তালিব বলে নাসের রে আজকে আসবিনি? বলে আসতে পারে, ধৈর্য ধরেন। দুইজনে গর্তের ভিতরে গল্প করে খাবার খায়, রাতের অপেক্ষা করতেছে। যেই মাত্র রাত্র শেষ ভাগ চলে আসছে, তাকায় দেখে সবুজ রঙের পাখি, এক একটা পাখির দুইটা পায়ে দুইটা পাথর, মুখে একটা পাথর, তিনটা পাথর নিয়া আল্লাহর ঘর কানে কাবা আড়াইটা চক্কর মাইরা সোজা সুজি মিনার দিকে গিয়া এমন ভাবে বম্পিং আরম্ভ করলো, এক একটা পাথর মাথা দিয়া মারে, পিছনের রাস্তা দিয়া বের হয়। শুধু তাই না, শুধু তাই না, যেই পাথর দিয়া যারে মারবেন এই পাথরের মাঝে তার নামটা পর্যন্ত খোদাই করে লেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে নেস্তেনাবুদ করে দিল। নাসর বলেন আব্দুল মুত্তালিব
ঘটনা কইটা গেছে, বের হন বের হন বের হন। দুইজন বের হইয়া মিনার কাছে কাছে গেলেন, গিয়া দেখলেন একটা গরু চিনেন তো গরুগুলি গাছ সাবানোর পরে গাছগুলি যেমন হয় আল্লাহ তাদেরকে এমন ভাবে মাটির সাথে মিশিয়ে দিছে। এই ঘটনাটা কখন ঘটছিল? আমার নবী পৃথিবীতে আসার 2 মাস আগের ঘটনা। নবী পৃথিবীতে আসলেন 40 বছর 6 মাস 16 দিন বয়সে নবীর উপর কোরআন নাজিল হইল। এর কিছুদিন পরে আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরা নাজিল করে জানায়া দেই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা মানে প্রশ্নবোধক। নবী আপনি কি জানেন না আপনার রব আসহাবে ফিলের সাথে কেমন ব্যবহার করছেন? আলাম তাআলাম আপনি কি শুনেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করছেন? প্রশ্নবোধক। আমার নবী কেমনে জানবেন, কেমনে শুনবেন? নবী তো তখন দুনিয়াতে আসেই নাই, নবী আসার 2 মাস আগের ঘটনা। তাহলে আল্লাহ কেন আলাম তারা শব্দ ব্যবহার করলেন? আসুন একটু সামনে একবারে নবীর একজন সাহাবী নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিকের একজন মেয়ে নাম হলো আসমা বিনতে আবু বকর। আসমা বিনতে আবু বকর বলেন, একদিনের ঘটনা, আমাদের বাড়িতে একজন ভিক্ষুক আসলো। ভিক্ষা দিলাম চলে গেল। দ্বিতীয় দিন আবার আসলো, ভিক্ষা দিলাম চলে গেল। তৃতীয় দিন আবার যখন আসলো, আমি বললাম ভিক্ষুক রে, একই বাড়িতে একই ঘরে লাগাতার 3 দিন, তার কারণটা কি? যেই মাত্র ভিক্ষুক জবান খুইলা কথা বললেন, আসমা বিনতে আবু বকর বলেন, আমি বুঝতে পেরেছি এই ভিক্ষুকের বাড়ি মক্কা মদিনায় না, এক কথায় উনি আরবি না, উনি আজমি। আমি বললাম ভিক্ষুক তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি নাই, আমি মুসাফির। না, তোমাকে বলতে হবে। ভিক্ষুক বলেন, আমি যদি আমার পরিচয় দিতে হয় তাহলে আমি তোমার কাছে দিব না, তোমার বাবা আবু বকরকে ডাইকে নিয়ে আসো। আবু বকরকে ডাইকে নিয়ে আসলেন। এবার ভিক্ষুক বলেন, আমি আপনার কাছে আমার পরিচয় দিব না, যদি আমার পরিচয় আমার অ্যাড্রেস দিতে হয় আমাকে আপনাদের নবীর দরবারে নিয়ে যাও। নবীর দরবারে নিয়ে গেলেন। ভিক্ষুক আমার নবীরে দেখে ডাক দিয়া বলেন, এ প্রাণের নবী আমার, এ মায়ার নবী আমার, আমি কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আমার পরিচয়টা দিব। আপনি বলেন আমার জীবনের নিরাপত্তা দিবেননি? আমার নবী বলেন, ভিক্ষুক রে, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তুমি যেহেতু কালিমা পড়ে নিছো, এখন তুমি আমার ভাই, তোমার জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। কি তোমার পরিচয় একটু খুলে বলো। ভিক্ষুক বলেন, নবী আমার, আমার বাড়ি কিন্তু মক্কায় না, আমার বাড়ি হলো আবিসিনিয়া। আজ থেকে প্রায় 50 বছর আগে গারতেরা আবরাহা 12,000 সেনাবাহিনী 10টা হাতি নিয়া আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য আসতেছিল। ওই সময় আমি আবিসিনিয়ায় বাদশার চাকরি করতাম, আমি হাতি চালাইতাম। 10টা হাতির ভিতরে সর্দার যে হাতিটা, এর নাম ছিল মাহমুদ হাতি, এই হাতিটা আমি চালাইতাম। আমি আসতে চাইছিলাম না, যদি না আসি আমার চাকরি থাকবে না, আমার জীবন থাকবে না। এজন্য দেখবেন বাংলাদেশের অনেক পুলিশ ভাইয়েরা, অনেক অফিসাররা মুসলমানের বুকে গুলি চালাইতে চায় না। কিছু কিন্তু নাস্তিক, কিছু নাস্তিক মুরতাদ বেঈমান গাদ্দার মুনাফিক অফিসারের ইশারায় মুসলমানের বুকে গুলি চালাইতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের অনেক পুলিশ অফিসার মুসলমানের বুকে গুলি চালাইতে চায় না, কিন্তু কিছু নাস্তিক মুস্তাদ ভিন্ন দেশের এজেন্ট হয়া মুসলমানের বুকে পাখির মতো গুলি চালায়, পাখির মতো গুলি চালায়। এবার ভিক্ষুক বলেন, নবী আমার, আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি তখন প্রজাতন্ত্রীর চাকর, আমি যদি না আসি আমার চাকরি থাকবে না, আমার জীবন চলে যাবে, এই জন্য আমি বাধ্য হয়ে আসলাম। যেই মাত্র আমাদের বিশাল কাফেলাটা একেবারে মিনার কাছাকাছি চলে আসলেন, আমি তাকায় দেখলাম সবুজ রঙের পাখিগুলি, আমি তাকায় দেখলাম সবুজ রঙের পাখিগুলি এমন ভাবে বুম্পিং আরম্ভ করল, কিছুক্ষণের ভিতরে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে আরম্ভ করল। এ প্রাণের নবী আমার, এজন্য আমি হাতি
হাতির উপর থেকে লাফ মাইরা পড়া হাতির পায়ে দইরা আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আপনি তো দিলের খবর জানেন, আল্লাহ গো আপনি আমার জীবনটা ভিক্ষা দিয়া দেন। ওই সময় আল্লাহ আমার দোয়া কবুল কইরা আমার আহত বানায়া আমার জীবনটা ভিক্ষা দিয়েছিল। আমি আর আবেসিনিয়াতে ফিরে যাই নাই, আমি মক্কায় মদিনায় ভিক্ষা করে করে আমার জীবনটা চালাইতেছি। আমার নবী বলেন, ভিক্ষুক আয় আয় আমার কোলে আয়। আমি বুঝে ফেলছি কেন আমার আল্লাহ আলাম তারা শব্দ ব্যবহার করেছেন। আমার আল্লাহ যে ভিক্ষুক দিয়া ঘটনা আমারে জানাবেন এটা তো আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলেন, আমি কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেইনি? এ পৃথিবীর মুসলমানেরা, এ পৃথিবীর ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, একটা কথা মনে রাখবেন, পৃথিবী জন্মের পর থেকে যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে ষড়যন্ত্র করবে, আলেম ওলামার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আল্লাহ দুনিয়া থেকে বিদায় হইবার আগে আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত বানায়া দুনিয়া থেকে বিদায় করাবেন। মরার